হায় হায়, রমজান মাস তো চলছে, এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটা শিখলেন না, জানলেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়তটা না করেন তাহলে আপনার রোজাই হবে না। এজন্য অবশ্যই আপনাকে রোজার নিয়তটা শিখতে হবে, জানতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, কিভাবে একদম সহজ নিয়মে আপনারা রোজার নিয়ত করবেন, আমি আজকের এই আলোচনার মধ্যে একদম সহজভাবে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া দুটো একসঙ্গে আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ শব্দে শব্দে শিখিয়ে দিব এবং স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা রোজার নিয়ত এবং ইফতারির দোয়া দুটো একই সঙ্গে আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন, জানতে পারবেন একেবারে খুব সহজে, পানির মতো করে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এবং আপনাদেরকে আরও বলে দিব, যদি ভোর রাত্রিতে কোনো কারণে আপনারা উঠতে না পারেন, সাহরি খেতে না পারেন, তাহলে কি পরের দিন রোজা রাখতে পারবেন কিনা, বা পারলেও আপনাদেরকে রোজার নিয়তটা কখন করতে হবে সেটিও বলে দিব। এবং আপনারা যদি কোনো কারণে বিপদের মধ্যে পড়ে গিয়ে তারাবির নামাজটা পড়তে না পারেন, তাহলে আপনি পরের দিন রোজা রাখতে পারবেন কিনা, বা রাখলেও সওয়াব পাবেন কিনা সেটিও বলে দিব। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এজন্য অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবগুলো বিষয় আপনাদের সামনে আজকে ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, রমজান এসেছে মাগফিরাত নিয়ে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে এবং রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকেই তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। নবীজি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ এই রমজান মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকেই কিন্তু আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন। কারণ প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনি যদি শুধুমাত্র একটি ভালো কাজ করেন, আল্লাহ তাআলা সেই ভালো কাজের প্রতিদানটাকে 70 গুণ থেকে কোনো কোনো ক্ষেত্রে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য অবশ্যই আমাদেরকে পরিবর্তন হতে হবে। রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে, ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে। পরিবর্তন আমাদের মধ্যে আনতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আপনাকে চমকায় দিবেন। আপনার অভাব অনটন, দারিদ্রতা, পেরেশানি, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে সব সময় হেফাজত করবেন, আপনাকে উদ্ধার করবেন, অভাব অনটন থেকে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এজন্য অনুরোধ করে বলবো, এখনই আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিব, তবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, অনেক বেশি আপনাদের উপকার হবে। আসুন তাহলে প্রথমে আমি আপনাদেরকে বলে দেই, আপনারা ভোর রাত্রিতে কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, উঠতে না পারেন, তাহলে পরের দিন রোজা রাখতে পারবেন কিনা, বা রোজা রাখলে আপনি নিয়তটা কিভাবে করবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই অবশ্যই আপনারা রোজা রাখতে পারবেন। কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন, উঠতে না পারেন ঘুমের কারণে, তাহলে আপনি পরের দিন অবশ্যই রোজা রাখতে পারবেন। মনে করেন আপনি ঘুম থেকে উঠেছেন, একেবারে সাহারির যে সময় নির্ধারিত যে সময়টা রয়েছে, সেই সময়ের একেবারে শেষে গিয়ে আপনি উঠেছেন, তখন আপনি আর সাহারি খাবেন না। অনেকে আছে উঠেই 2-3 গ্লাস পানি পান করে ফেলেন, এটা করা যাবে না। কারণ তখন কিন্তু আপনার হাতে একেবারে সময় নাই, সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে। তখন আপনি কোনো কিছু খাবেন না, একেবারে খাওয়া ছাড়া আপনি তখন নিয়ত করবেন। নিয়ত করলেই হয়ে যাবে, পরের দিন আপনি রোজা রাখতে পারবেন। তো নিয়তটা কিভাবে করবেন সেটি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। অথবা আপনি যদি ফজরের সময় না উঠতে পারেন, একেবারে ভোরে সকালবেলায় আপনি 8টা 9টা 10টার দিকে উঠেছেন, বা 7টা 8টার দিকে উঠেছেন, তখন কি রোজা রাখতে পারবেন? অবশ্যই রোজা রাখতে পারবেন। তখন একটু আপনাকে নিয়তটা করতে হবে। কিভাবে নিয়ত করবেন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। এরপরে অনেকেই আপনারা জানতে চান, জিজ্ঞাসা করেন যে হুজুর,
তারাবির নামাজ না পড়লে নাকি রোজা রাখা যায় না। এটা কতটুকু সত্য? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যদি কোনো কারণে তারাবির নামাজ আদায় করতে না পারেন তাহলে অবশ্যই রোজা রাখতে পারবেন। তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যায়, কারণ দুইটা ভিন্ন জিনিস, দুইটা আলাদা বিষয়। তারাবি এক জিনিস আর রোজা অন্য জিনিস। তারাবির নামাজ আদায় করলে আপনি সওয়াব পাবেন, তারাবির নামাজ আদায় না করলে আপনার গুনাহগার হবে। তবে তারাবির নামাজ না পড়লে আপনার রোজা রাখা যাবে না, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি কোথাও পাওয়া যায় না, কারণ দুইটা আলাদা বিষয়। রোজাটা হচ্ছে আপনার উপরে ফরজ, রোজা হচ্ছে আপনার উপরে ফরজ, সেই রোজাটা আপনাকে রাখতে হবে। তবে তারাবির নামাজ আদায় করতে হয়, তবে তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। কোনো কারণে যদি ছুটে যায় অসুবিধা হয় না, পরবর্তীতেও আপনাকে আদায় করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি কোনো কারণে ভোর রাত্রিতে সাহারি খেতে না পারেন তাহলেও কিন্তু আপনি রোজা রাখতে পারবেন। কিভাবে রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে আসুন আমরা এখন রোজার নিয়তটা শিখে নেই, জেনে নেই। প্রিয় ভাইরা, মা বোনেরা, মূলত রোজার নিয়তটা করতে হয় ভোর রাত্রিতে। আপনারা যখন সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে একেবারে শেষে গিয়ে এই রোজার নিয়তটা আপনাকে করতে হবে। তো কিভাবে আপনারা নিয়ত করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন। এইভাবে সাহারি খাওয়ার পরে নিয়ত করবেন, এইভাবে বলবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা ঘুমের কারণে উঠতে না পারেন, সকালবেলা যদি ঘুম থেকে ওঠেন তাহলে আপনারা এইভাবে নিয়ত করবেন, বলবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকে, যেহেতু ফজরের পর থেকে তো দিন শুরু হয়ে গিয়েছে, আপনি সেই দিনে ঘুম থেকে উঠেছেন, তখন বলবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। তাহলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু ফজরের আগে ভোর রাত্রিতে কিছুটা অন্ধকার থাকে, এজন্য আমরা কি বলবো, আগামীকাল বলবো। কিন্তু ফজরের পরে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আজকের কথা বলবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার একেবারে নিয়তটা সহি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এখন আমি আপনাদেরকে ইফতারির দোয়াটা বলে দিব, কিভাবে আপনারা একেবারে সুন্দরভাবে ইফতারির দোয়াটা পাঠ করবেন ইফতারি সামনে নিয়ে, সেটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে বলতে চাই, আপনারা ইফতারি সামনে নিয়ে এই দোয়াটা পাঠ করার আগে অবশ্যই দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। কারণ ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করলে, আল্লাহর কাছে দোয়া করলে, কিছু চাইলে আল্লাহ তাআলা হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না, সাথে সাথে আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। কারণ ওই সময় ফেরেশতারা বলতে থাকে, ও আল্লাহ, তোমার বান্দারা তো সারাদিন রোজা রেখে এখন দুহাত তুলে তোমার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি কি তোমার বান্দাদের দোয়া ফিরিয়ে দিবা? তখন আল্লাহ তাআলা কিন্তু বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল করে নেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনারা এই ইফতারির দোয়াটা পাঠ করার পূর্বে দুহাত তুলে আল্লাহর কাছে, যেহেতু ওই সময়টা দোয়া কবুলের একেবারে পারফেক্ট সময়, একেবারে মুখ্যম সময়, এজন্য আপনারা ইফতারি সামনে নিয়ে সবসময় মুনাজাত করবেন, দোয়া করবেন। এরপরে সর্বশেষ যখন আপনারা ইফতারি করবেন তখন এই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। ইফতারের কিন্তু অনেকগুলো দোয়া আছে, ছোট বড় অনেকগুলো দোয়া আছে, তবে এই দোয়াটি হলো সবথেকে ছোট এবং সহজ। এজন্য এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই দোয়াটি আপনারা পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আশা করি আপনারা আজকে সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজার নিয়ত এবং ইফতারি দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার, রিজিক পাওয়ার তৌফিক দান করুন। আমিন।